হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিজের বাড়িতে বানাবো তাওয়া পিৎজা, খুবই ইজি প্রসেসে। তো চলুন ঝটপট শুরু করে দিই। প্রথমে আমি একটা সসপ্যান নিয়েছি, তার মধ্যে জল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আদা, পেঁয়াজ আর টমেটো। এগুলোকে খুব ভালো করে আগে সিদ্ধ করে নেব, তারপর এটা দিয়ে আমি সস তৈরি করব। তো যতক্ষণ এগুলো সিদ্ধ হচ্ছে, অন্যদিকে আমি ডোটা মেখে নেব। তো ডোটার জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা ইউজ করছি, তারপর ইউজ করছি বেকিং পাউডার। তো এখানে একটা কথা বলে রাখি, যদি ইস্ট ইউজ না করেন তাহলে কিন্তু অবশ্যই বেকিং পাউডার আর বেকিং সোডা, এই দুটো ইনগ্রিডিয়েন্টস কিন্তু মাস্ট। এরপর আমি অ্যাড করব 1 চিমটে বেকিং সোডা, আর বেকিং পাউডার আমি ইউজ করেছি 1 টেবিল স্পুন। ইস্ট দিয়ে যখনই আমরা পিৎজা তৈরি করব তার অনেক ঝামেলা, সেই জন্য যেহেতু আমি তাওয়াতে করব সেই জন্য আমি বেকিং পাউডার আর বেকিং সোডা ইউজ করছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব ঘরে পাতানো টক দই। আমি এখানে 2 টেবিল স্পুন টক দই নিচ্ছি। এরপর এটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব আর খুব সুন্দর একটা রানি ডো তৈরি করব। অল্প অল্প করে জল নিয়ে এই ডোটা মাখতে হবে, একবারে কিন্তু পুরো জলটা ঢেলে দেবেন না। তো এবার আমাদের ডোটা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হাতে লেগে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আমি ডোটাকে কিছুক্ষণের জন্য একটা বাটি চাপা দিয়ে রেখে দেব, জাস্ট 15 মিনিটের জন্য। অপরদিকে এসে আমি দেখলাম যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এবার এগুলোকে জল থেকে আমি আলাদা করে নেব। এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে গ্রাইন্ড করতে হবে। এবার তার আগে আমি বলে দিই, এগুলো খুবই গরম, তোমরা দেখতেই পাচ্ছ। তো গরম অবস্থায় তো গ্রাইন্ড করা যাবে না, তাই এটা আমি জাস্ট কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। অপরদিকে আমি টপিংয়ের জন্য কেটে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, আর আমি এখানে অ্যাড করব কর্ন, সুইট কর্ন, যেটা আমি দোকান থেকে কিনে এনেছিলাম। তবে উপরে টপিংটা আপনি আপনার মতো করেও অ্যাড করতে পারেন। এবার আমি এখানে আমুলের চিজ স্প্রেডটা ইউজ করছি। এই চিজ স্প্রেডটা যে কোনো আমুলের সেন্টারে পাওয়া যায়। অপরদিকে দেখুন এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। তারপর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং এর মধ্যে আমি এরপর অ্যাড করব অল্প পরিমাণে নুন আর অল্প একটু কাশ্মীরি লাল মির্চ। এবার এটার মধ্যে আমি একটু অ্যাড করে দিলাম রেডিমেড সস। গ্যাসটাকে অফ করে দিয়েছি, ব্যাস আমার পিৎজা সস রেডি। এবার আমি বেসটা বানাবো, তার জন্য আমার ডোটা লাগবে। তো ডোটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুলে গেছে। এটার মানেই আমাদের পিৎজাটা কিন্তু সত্যি খুব ইয়াম্মি হতে চলেছে আর খুব সফট হতে চলেছে। সামান্য পরিমাণ শুকনো ময়দা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব, যাতে এটা থেকে আমি দুটো লেচি তৈরি করতে পারি। প্রথমে আমি একটা লেচি নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে এটাকে বেলে নেব। যেমনভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবেই আমি বেলে নিচ্ছি। হ্যাঁ, খুব বেশি কিন্তু প্রেসার দেবেন না, খুব আস্তে আস্তে এটাকে বেলতে হবে। এই মাত্র বেললাম, তাতেই দেখুন কত সুন্দর বাবলস তৈরি হয়েছে। তো এবার এই রুটিটাকে আমরা একটু সেঁকে নেব। গরম তাওয়ার মধ্যে রুটিটাকে দিয়ে জাস্ট একটু এপিট ওপিট করে নেব। খুব বেশি সেঁকার কোনো দরকার নেই, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে তুলে নেব, কারণ এটাই এনাফ। আমি পিৎজা বানানোর জন্য এখানে কেকের মোলটা ইউজ করছি। তো তোমরা চাইলে এখানে তোমাদের ঘরে যদি কোনো ছোট ছোট থালা থাকে বা যদি কোনো প্লেট থাকে, তার মধ্যেও তোমরা এটাই ইউজ করতে পারো। তো আমি আরেকটা যে ডো ছিল সেটা আমি এবার বেলে নেব। অল্প অল্প পরিমাণে শুকনো ময়দা ইউজ করে করে হালকা প্রেসার দিয়ে এটাকে বেলতে হবে। তো মোল্ডের মধ্যে আমি দিয়ে দিলাম আমাদের প্রথম লেয়ার। ব্যাস, দিয়ে দিলাম প্রথম লেয়ার। তো এই ক্ষেত্রে আমার রুটিটা গোল হয়নি, যাই হোক, কি করা যাবে। তো জাস্ট একটু ম্যানেজ করে নিচ্ছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটা একটু ছোট ছোট করে ফুটো করে দিচ্ছি, না হলে কিন্তু এই পুরো রুটিটা ফুলে যাবে আর পুরো ডিজাস্টার হয়ে যাবে। তো তাই একটু ফুটো করে নিচ্ছি।
এরপর পিৎজা সসটাকে খুব ভালো করে আমি একটু স্প্রেড করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি আমুলের চিজ স্প্রেডটা, অল্প পরিমাণে দিচ্ছি। তো এর উপর যাবে আমার সেকেন্ড লেয়ারটা। ঠিক এইভাবে এটাকে কভার করে নিন। আবারও একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে লক করে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি কিছু ফুটো করে দেবো যাতে এটা ফুলে না যায়। এরপর আমি স্প্রেড করে নেব আমার পিৎজা সসটা। তারপর আমি টপিংয়ের জন্য যে জিনিসগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি একে একে দিয়ে দেবো। তো প্রথমে আমি আগে চিজটা দিয়ে দিচ্ছি, তারপর ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর কর্ন। এরপর একটা বড় কড়াই নিয়ে নিয়েছি যেটাকে আমি প্রিহিট করে রেখেছি। তো এই কড়াইয়ের মধ্যে আমি পিৎজাটাকে বেক করব 20 থেকে 25 মিনিটের জন্য। ফ্রেশ হয়ে চলে এসেছি আর ভীষণ খিদে পেয়েছে, ভীষণ। এখন বাজে সন্ধে 8টা। আর কি বলবো, সকাল থেকে প্রচুর কাজ করার পর খুব ইচ্ছে করছিল পিৎজা খেতে। তোমরা হয়তো ভাববে যে এত কষ্ট করে পিৎজা বানানোর থেকে তো বাইরে থেকে এনে খাওয়া ভালো। না, সবসময় টাকাটা ম্যাটার করে না। ম্যাটার করে কি বলো তো, বাইরে থেকে আনিও আমি কখনো কখনো খেয়েছি, বাট আমার তার থেকে আমার নিজের বানানোটা আমার আরও বেশি ভালো লাগে এবং আমার ফ্যামিলি মেম্বার্সদেরও ভালো লাগে। তো 1 ঘন্টা মেহনত করে যদি একটু নিজেরা বানিয়ে ফেলি তাহলে তো অনেকটাই ভালো হয়, তাই না? আর বাইরের খাবার আর বাড়ির খাবারের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ গাইস। আর আমি এই মুহূর্তে বাইরের খাবার একটু অ্যাভয়েড করি, তার কারণ বুঝতেই পারছো আমি একটু হেলদি, মানে যেটাকে বাংলাতে মোটু বলে। তো আমি ওইটাই আর কি, বাট আমি আরও মোটু ছিলাম, এখন আমি অনেকটা নিজেকে কন্ট্রোলে এনেছি। আমি নিজের খাবার দাবারগুলো একটু নিয়ন্ত্রণ করেছি, বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করেছি। না, কথা বলতে বলতে প্রায় 17 মিনিট হয়ে গেছে। তো এবার আমি যাব, কারণ দেখতে হবে তো যে 20 মিনিট কমপ্লিট। তো এবার দেখা যাক। খুব সুন্দর দেখতে হয়েছে গাইস। যাদের মুখে এই মুহূর্তে জল আসছে তারা অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সমস্ত কিছু করে তারপর ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলো আর টেস্ট করে ফেলো তাওয়া পিৎজা। দেখতেই পাচ্ছ এখানে ডবল লেয়ারটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো চলো এবার টেস্ট করে জানাই এটা কেমন হয়েছে। যেহেতু আমি 2টো লেয়ার দিয়েছিলাম, ভীষণই সফট হয়েছে আর খুব সুন্দর বেক হয়েছে, যার জন্য খেতে আরও ভালো লাগছে। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো আর ফেসবুকেতেও আমাকে ফলো করতে পারো। আমি দুটোরই লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।